মানিকচক ব্লকের ভূতনি এলাকা প্লাবিত। গত 3 দিন আগে রিংবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে যায় ফুলাহার নদীর জল। এই অবস্থায় বানভাসীদের ভরসা একমাত্র নৌকা। রিংবাঁধ ভেঙে যাওয়ায় বানভাসীরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য ব্যবহার করছেন নৌকা। যদিও স্থানীয়রা জানিয়েছেন, বিনা পয়সায় পারাপারের জন্য মালদা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে 2টি যাত্রীবাহী নৌকা। ফুলাহার নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে শঙ্করটোলা, হীরানন্দপুর সহ ভূতনির বিস্তীর্ণ এলাকা। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলেই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছেন। প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নৌকা। প্রশাসনের বোর্ড লাগানোর পাশাপাশি নৌকায় রয়েছে লাইফ জ্যাকেট। যদিও রবিবার থেকে নামছে নদীর জল, তবে হঠাৎ করে প্লাবনে কেউ আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে, আবার কেউ আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। অন্যান্য নৌকায় ভাড়া নিলেও সরকারি নৌকায় পারাপার করা হচ্ছে বিনা পয়সায় বলে জানান স্থানীয়রা। দুটো নৌকা দিয়েছে ব্লক থেকে, আর কিছু দেয়নি। কোন এলাকা থেকে কোন এলাকায় যায়? শুধু কাটাবানে নৌকা দিয়েছে, আসা যাওয়া আপ ডাউন ওই পার থেকে এই পার। পাবলিক পয়সা লাগে ওটা? না, কোনো পয়সা। কটা নৌকা এটা? এটা তোমার 8টা থেকে 6টা অবধি। বলছি কোন বাঁধটা ভেঙেছে? কি কাটাবান। এটা কোন নদীর জল ঢুকেছে? এটা তোমার ফুলহর নদী ঢুকেছে। এবার সামনে গত বছর ঢুকেছিল ওই তোমার মেন নদী। এবছর বাঁধটা কেটে গেছে। হ্যাঁ, বাঁধটা এবার কেটে গেছে। তাহলে এখন যাওয়া আসার জন্য কিসের ভরসা? যাওয়া আসা নৌকায়। মালদা টুডে।